শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক, আমরা তাহলে শুরু করি। বাদে 438 নম্বরের নিচে পঞ্চবেশন পর্যন্ত আমরা পড়ছি মনে হয়। বেশন পড়ছিলাম না, তাহলে তার মধ্যে পঞ্চ অক্ষান্তি জনিত অর্থাৎ অসহিষ্ণুতার আদিনব উপদ্রব। তন্মধ্যে পঞ্চ অক্ষান্তি জনিত আদিনব কিরূপ, এটা কি বলছিলাম সুকুমার? কেউ কেউ বহুজনের অপ্রিয় ও অমনোজ্ঞ হয়, শত্রু বহুল হয়, দোষ বহুল হয়, সমূর অর্থাৎ অজ্ঞান অবস্থায় মৃত্যুবরণ করে, দেহভেদে মৃত্যুর পর অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়। এগুলো হলো পঞ্চ অক্ষান্তি জনিত আদিনব। এটা খুব গুরুত্বপূর্ণ। বাদে মঙ্গল হোক। তাহলে খান্তি না থাকলে অপ্রিয় হয় বহুজনের, অমনোজ্ঞ হয় বহুজনের, এবং শত্রুতা বহুল হয়, দোষ বহুল হয়, তারপরে অজ্ঞান অবস্থায় মৃত্যুবরণ করে, সমূর বা অজ্ঞান অবস্থায় মৃত্যুবরণ করে। এটা ক্ষমা না করলে, ক্ষমা না করলে, এবং খান্তি বলতে বিশেষ করে ক্ষমাও না, মানে ক্ষমাও নয়, খান্তি সহ্য করা, সহিষ্ণুতা। খান্তি মানে হচ্ছে যে সহিষ্ণুতা। প্রকান্তরে ক্ষমাও বটে, আন্তরিকভাবে ক্ষমাও বটে। এটা ক্ষমা করলেই ঐশ্বর্য করার প্রবণতা আসে। এটা একটা বীর্যের মতো আর কি মানতে। হ্যাঁ, বীর্য ঠিক না, এটা না, এক প্রকারে তো বীর্য, ঠিক আছে। এটা ক্ষমা করার বা সহ্য করে নেওয়া, এটাও একটা বীর্য না? হ্যাঁ, সহ্য করাটা বীর্য, ঠিক আছে। হ্যাঁ, সহিষ্ণুতা, ঠিক আছে বন্ধু, সহিষ্ণুতা। মৃত্যুর পরেও ঝামেলা, অপায় দুর্গতি বিনিপাত নরক উৎপন্ন হয়। এই পাঁচটা হচ্ছে যে খান্তিবাদী হতে না পারলে এই সমস্যাগুলো হবে। পঞ্চভয়। তন্মধ্যে পঞ্চভয় কিরূপ? জীবিকা নির্বাহ সংক্রান্ত ভয়, নিন্দা ভয়,
পরিষদ বা সবার ভয়, মরণ ভয়, দুর্গতি ভয়, এগুলো হলো পঞ্চভয়। জীবিকা নির্বাহ সংক্রান্ত ভয়, নিন্দা ভয়, পরিষদ বা সবার ভয়। এই পরিষদ বা সবার ভয়টা কিরকম হচ্ছে? জীবিকা নির্বাহ ভয়, এটা সম্পর্কে আমি কিছু কিছু বিষয় পড়েছিলাম। এটা ভয়টা আমরা মানে এমনি বানিয়ে ফেলছি যে ইচ্ছে করে। অথচ মনের ভয়ভ্রান্তিটা, হ্যাঁ। অথচ আমি যখন এই করোনাকালীন সময়ে আমি একটা চাকমা গ্রামে ছিলাম। তো ওখানে দেখলাম যে করোনা কিসের ১ বছর, ১০ বছর লাগে থাকিলে থাকবোই না। কোন কিছুতে কিছু আইতে যাইতো নয়। হ্যাঁ, আচ্ছা। এভেইলেবল কলা গাছ। তারপরে কলা, মানে ওখানে জঙ্গলের মধ্যে আর কোনো কিছুর তো অভাব নাই এখানে। হ্যাঁ, হ্যাঁ, ভাতের অভাব নাই। আর সবকিছু ওখানকার আরণ্যিকভাবে সবকিছু আছে। তা আমাদের ওই ওই ফ্রেশ ভাব এখানে আর্টিফিশিয়াল তো আসবে। জীবনযাত্রাকে আমরা প্রাকৃতিকতার থেকে দূরে নিতে গিয়ে, প্রকৃতিকে বলতে গিয়ে এই জীবন জীবিকার এটা আমরা জটিল করে ফেলেছি। নাহলে এই হুম, জীবিকা নির্বাহ এটা অতি সরল এবং সহজ। শুধু এটা বলে নয়, এটাকে কেন্দ্র করে আপনি আমাদের চারপাশে সবকিছুই দেখেন। ইচ্ছে করে ওটা না থাকলেও আমার কিছু অথচ যায় আসে না। ওটা না হলেও আমার কিছু যায় আসে না। এরকম বহু কিছু আছে, যেগুলোর জন্য আমরা হ্যাঁ দিনে বন্ধু। রাতে একদম মরে যাচ্ছি, মরিয়া হয়ে উঠেছি। একদম কষ্টে, কষ্টে যেন আমাদের শেষ নাই। হ্যাঁ, আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাথা অত্যন্ত যন্ত্রণা করতেছে যেগুলোর জন্য প্রতিনিয়ত। অথচ এগুলো আমাদের সত্যিকারের চিন্তা করলে এগুলো ছাড়া দিব্যি আমরা চলতে পারি। দিব্যি আমাদের সবকিছু চলে যায়। শুধু একটু চিন্তা ভাবনার ব্যতিক্রমতা। আমি সেখানে তখন আমি ওই করোনাকালীন সময়ে এটা খুব মানে ফিল করেছি, উপভোগ করেছি বিষয়টা। আচ্ছা। হ্যাঁ, অন্য জায়গাতে সবাই নিতে, নিতে হয়রান। সরকারি সাহায্য ওইটা সেটা কে কি দেবে না দেবে এগুলো নিতে, নিতে হয়রান। আর এদিকে তাদের মানে চাকমা যে কয়েক পরিবার আছে ওখানে আ কোনো কিছু না, কোনো কিছুতেই মানে তাদের কোনো ফিল নাই, অনুভূতি নাই। হুম, আচ্ছা জীবিকা যাই হোক, তারপরে জীবিকা নির্বাহ সংক্রান্ত ভয়। হ্যাঁ, তারপর হচ্ছে তারপরে নিন্দা ভয়, নিন্দা, মানুষে নিন্দা করবে। মানুষ নিন্দা করবে, এটা ভয়। হ্যাঁ। হ্যাঁ, তারপরে তারপর পরিষদ, হচ্ছে পরিষদ বলতে পরিষদ বা যেমন সবার ভয়। আমাদের একটা সমাজ ব্যবস্থা আছে, ওই সমাজের মধ্যে সামাজিকতার একটা ভয় থাকে না? সামাজিকতা মেইনটেইন করার বা সামাজিকতার সঙ্গে সমাজের সঙ্গে ঠিকঠাক মতো চলতে না পারলে ওরকম একটা ভয় থাকে। এবং পরিষদের মধ্যে পরিষদকে বলতে যার একটা পরিষদ থাকে। আপনাদের গৃহস্থ জীবনে গৃহস্থদের মতো করে একটা পরিষদ থাকে, ভিক্ষুদের মতো করে একটা পরিষদ থাকে। এবং এভাবে যার পর্যায়ে তার পরিষদ থাকে। রাজা, মন্ত্রী, মিনিস্টার ওদের মতো করে ওদের পরিষদ আছে। ওই পরিষদকেও তারা মানিয়ে গনিয়ে চলতে হয়। ওই পরিষদকে কিন্তু ভয় করে। ভয় করে বলেই সমীহ করে চলে। ও প্রধান হোক না কেন? হইলেও পরিষদের অন্য কেউ কি বলে না বলে এগুলোকে ওকে পাত্তা দিতে হয়। চিন্তা করে চলতে হয়। এটা এই জাতীয় এগুলো সভা বা পরিষদ ভয় এগুলো। ও আচ্ছা। যেমন আপনি পরিবারের মধ্যে থাকলে আপনার ছেলে কি মনে করবে? একটা কথা বললে মেয়ে কি মনে করবে? অনেক চিন্তা ভাবনা করে এটা বলতে হয়। এই যে এরকম একটা ব্যাপার থাকে প্রত্যেকটা পরিষদের মধ্যে। হুম, আচ্ছা। তারপর মরণ ভয়, দুর্গতি ভয় একই বিষয় না? এগুলো হলো পঞ্চভয়। হুম, এগুলো সবাই বুঝছে, মরণ ভয়, দুর্গতি ভয়। আচ্ছা, পঞ্চদৃষ্টতম নির্বাণবাদ, পঞ্চদৃষ্ট ধর্ম নির্বাণবাদ। এখানে একটা টিকা
নিত্যা ধাম্মা নিব্বাণবাদ দৃষ্ট ধর্মে বর্তমান দেহেই দৃষ্ট ধর্মে নির্বাণ প্রাপ্তি প্রত্যক্ষ দুঃখ উপশম। তাহা যারা বলেন তাহারাই দৃষ্ট ধর্ম নির্বাণবাদী। আচ্ছা, এটা আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যে পেয়েছিলাম এই কোটাটা। দৃষ্ট ধর্মে নির্বাণ প্রাপ্তি বর্তমান দেহেই। এখানে আমরা আগে যেটা জানতাম আমাদের দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম, না এটা মিথ্যা দৃষ্টিটা না। দৃষ্ট এটা হচ্ছে মিথ্যা দৃষ্টির, এটা বুঝেছি। হ্যাঁ, আর ওটা দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম হচ্ছে যে ইহ জীবনে ফল প্রাপ্তি। হ্যাঁ, ফল প্রাপ্তির। এটা কি বোঝানো হচ্ছে আমাদের দৃষ্ট ধর্মে নির্বাণ প্রাপ্তি বুঝলাম, প্রত্যক্ষ দুঃখ উপশম। অর্থাৎ আমরা ওখানে সামান্য ফলসূত্রে ব্রহ্মজাল সূত্রে পেয়েছিলাম যে মানুষ একটা পঞ্চকামগুণে তৃপ্ত হয়ে বাহ খুব শান্তি পেয়েছি, ওই পরম সুখ একটা অবস্থা খাওয়ার কারণে দেখার কারণে অর্থাৎ পঞ্চকামগুণে পরিতৃপ্ত হয়ে ওটাকে তিনি নির্বাণ মনে করেছিলেন এবং ওটাকেই তিনি নির্বাণ বলে ঘোষণা করেছিলেন, পঞ্চকামগুণে তৃপ্তির বিষয়টা। আর এখানে কি বলে সেম বিষয়টাই বোধহয় থাকবে, দেখেন পরে দেখেন। হ্যাঁ, এই জগতে অন্যসমন বা ব্রাহ্মণ এরূপ মতবাদী এইরূপ দৃষ্টি সম্পন্ন হন যে এই আত্মা 5 প্রকার কামবস্তুতে সমর্পিত হয়ে 5 প্রকার কামবস্তু 2 নম্বর টিকাতে বলা হচ্ছে মনোহর রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এই সমুদয় কামগুণ বা কামবন্ধন পার্থিব ও স্বর্গীয় বেদে তা দ্বিবিধ। এই আত্মা 5 প্রকার কামবস্তুতে সমর্পিত হয়ে সংযুক্ত হয়ে বিচরণ করলে অর্থাৎ কাম্যবস্তু পরিভোগ করত পরিতৃপ্ত হলে এমত অবস্থায় আত্মা ইহজমে ও আচ্ছা ঠিক আছে, ঠিক বলছেন তো ভাবতে এটাই ওটাই আত্মা ইহজীবন পরম নির্বাচিত হয়। কেউ কেউ এই প্রকার দৃষ্টতম বিদ্যমান সত্যের পরম নির্বাণ প্রাপ্তি বলে প্রযুক্তি করেন। আচ্ছা, খ তাকে অপরে এরূপ বলেন ওহে আপনি যা বলতেছেন সেই আত্মা আছে আমি তা নাই বলি না। আপনি যা বলতেছেন সে আত্মা আছে আমি তা নাই বলি না, কিন্তু এমত অবস্থায় আত্মা দৃষ্ট ধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হতে পারে না। তা কেন বলি? কাম্য বস্তু সমূহ অনিত্য দুঃখ পরিণামশীল। আচ্ছা,
উহাদের বিপরিণামতা ভিন্ন ভাবতা হতে শোক, বিলাপ, দুঃখ, দুশ্চিন্তা, উপায়াস উৎপন্ন হয়। তো ঠিক আছে, এই আত্মা যখন কামবস্তুসমূহ হতে এবং যাবতীয় অকুশল হতে বিমুক্ত হয়ে পঞ্চ নিবরণ ত্যাগ করে সবিতর্ক সবিচার বিবেকজাত প্রীতি সুখ একাগ্রতা সম্প্রযুক্ত প্রথম ধ্যান প্রাপ্ত হয়ে অবস্থান করে, এই অবস্থায় আত্মা দৃষ্টধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হয়। বুঝেন নাই? এই প্রকারে কেহ কেহ বিদ্যমান সত্য একমাত্র একই কথা আর কি, মানে পুরো বিষয়টা আস্থা করে ক্রমান্বয়ে নিয়ে যাবে যার যার বিচার বুদ্ধি অনুযায়ী আর কি। প্রথম মানে একদম স্থূল জ্ঞানের মানুষ, ওরা পঞ্চকামগুণে পরিতৃপ্ত হইলে ও আমি যে খাবার তৃপ্তি পাচ্ছি ওই সবাই তো পাচ্ছে না, সেটা সবার থেকে তো খাবার নাই, সুতরাং আমি তৃপ্ত। সবার থেকে এরকম সুন্দর গান বাদ্য বা রমণীয় বিষয় শ্রবণ করার নাই, আমি শুনতেছি, এটা নির্বাণ। ওই রকম সুখের স্বাচ্ছন্দ্যের বিষয়গুলোকে ও পঞ্চকামগুণের বিষয়গুলোকেও নির্বাণ বলে। এর পরবর্তীতে আরেকজন এসে বলতেছে যে তুমি যেটা বলতেছো সেটা সঠিক না। হ্যাঁ, তোমারটা যে ওই অবস্থা যে আছে, ওই রকম যে সুখ আছে বা ওই অবস্থা যে আছে, আমি নাই বলতেছি না, আছে, ঠিক আছে, কিন্তু ওটা সমস্যা আছে। এটা যখন বিপরিণাম হয় তখন এটা থেকে সমস্যা উৎপন্ন হয়। তাহলে বাদে মনে হয় কেউ বলুক সুকুমার বলুক, আমরা আমার এখানে বাইরে জানাগুলো তো বাইরে এরা ই করতেছে, সবগুলো শব্দ আসতেছে, আমাদের এখানে আসতেছে না। আপনারা শুনতেছেন না শব্দ? না, না ভালো করে শোনা যাচ্ছে তো দাদা। হ্যাঁ, বাইরে শব্দ আমরা শুনতেছি না। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই ও বলতেছে যে এরকম তোমারটা যথাযথ না, যথাযথ হচ্ছে যে প্রথম ধ্যানের বিষয়। প্রথম ধ্যানে যখন ও প্রীতি সুখ একাগ্রতার সহিত সুখ এবং একাগ্রতা লাভ করে, ওটাকে নির্বাণ বলে। এটা দৃষ্ট ধর্মে নির্বাণ বলে আখ্যায়িত করতেছেন প্রীতি এবং সুখকে। না, আত্মা তো রয়ে গেছে মন্তে, বুঝি নাই? আত্মা রয়ে গেছে বলতেছে তো। না, আত্মা তো এটা তো নির্বাণ চিনতেছে না। নির্বাণের থেকে ওরা প্রথম ধ্যানকে নির্বাণ বলতেছে। যে প্রথমে বলছিল যে পঞ্চকামগুণে পরিতৃপ্তিকে তারা নির্বাণ বলতেছে। দ্বিতীয় ব্যক্তি বলতেছে যে প্রথম ধ্যানের অবস্থাটাকে, প্রথম ধ্যানের সুখকে নির্বাণ বলতেছে। এবার গ দেখেন, তাকে অপরে এরূপ বলেন, ওহে আপনার বর্ণিত আত্মা আছে, আত্মা বলতে মানে ওই অবস্থাটা আর কি, আপনি যেটা চিন্তা করছেন ওরকম আছে। আপনার বর্ণিত আছে, আমি তা নাই বলে বলি না, অস্বীকার করি না, কিন্তু এই আত্মা এই রূপে দৃষ্ট ধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হতে পারে না, কারণ এই অবস্থায় যখন বিতর্ক বিচার রয়েছে তখন ইহার স্থূলতায় দৃষ্ট হচ্ছে। যখন এই আত্মা বিতর্ক বিচারের উপশম করে আধ্যাত্মিক সম্প্রসাদ যুক্ত চিত্তের একাগ্রতার সহিত অবিতর্ক অবিচার সমাধিজাত প্রীতিসুখ সমন্বিত, যখন এই আত্মা বিতর্ক বিচারের উপশম করে আধ্যাত্মিক সম্প্রসাদ যুক্ত চিত্তের একাগ্রতার সহিত অবিতর্ক অবিচার সমাধিজাত প্রীতিসুখ সমন্বিত দ্বিতীয় ধ্যান প্রাপ্ত হয়ে অবস্থান করেন, তখনই উহা দৃষ্ট ধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হয়। এই রূপে কেউ কেউ বিদ্যমান সত্ত্বে দৃষ্ট ধর্মে পরম নির্বাণ প্রজ্ঞপ্তি করেন। এখন দ্বিতীয় ধ্যানকে বলতেছে,
এখন ক্রমান্বয়ে এগুলা মানে অর্থাৎ যে নিচ থেকে একদম উপর উপরে প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান, এক একজন এক একটা ব্যাখ্যা দেবে। এবার তৃতীয় ধ্যান সেম কথা। তারপরে ওমর মধ্যে দেখেন, ওমতে বলছে উপেক্ষা সহ দুঃখ অসুখ উপেক্ষা সহগত মানতে। এইখানে বলা হচ্ছে আপনার বর্ণিত আত্মা আছে, আমি তা অস্বীকার করি না, কিন্তু আত্মা এই অবস্থায় দৃষ্টধর্মের পরম নির্বাণ প্রাপ্ত হয় না। কারণ তথায় সুখ বলে যে চিত্তের আভোগ খাদ্য আছে, চিত্তের আভোগ খাদ্য আছে, ইহা দ্বারা আত্মার স্থূলতা দৃষ্ট হচ্ছে। এই আত্মা যখন পূর্ববর্তী কায়িক মানসিক সুখ দুঃখ পরিত্যাগ করে অদুঃখ অসুখ উপেক্ষা একাগ্রতা দ্বারা স্মৃতি পরিশুদ্ধি চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত অবস্থান করে, তখনই উহা দৃষ্টধর্মে পরম নির্বাণ প্রাপ্ত হয়। এই রূপে কেহ কেহ বিদ্যমান সত্ত্বে দৃষ্টধর্মে নির্বাণ প্রাপ্তি প্রজ্ঞপ্তি করেন। এগুলো হলো পঞ্চ দৃষ্ট ধর্ম নির্বাণবাদ। তাহলে এদিকে চতুর্থ ধ্যান পর্যন্ত, ওদিকে পঞ্চকামগুণের ব্যাপারটা পর্যন্ত, এটাকে ছক নির্দেশ। ছক নির্দেশ 6 প্রকার বিবাদমূল। হলো তন্মধ্যে 6 প্রকার বিবাদমূল কিরূপ? 6 প্রকার বিবাদমূল বিবাদ: ক্রোধ, ম্রক্ষ, ঈর্ষা, সততা, পাপেচ্ছুতা, একগুঁয়েমিতা মানে অবাধ্যতা, এগুলো হলো 6 প্রকার বিবাদমূল। মানে ঝগড়া কেন হয়? ঝগড়া হওয়ার 6টা কারণ আছে। বিবাদ বৈষম্য কেন হয়? হওয়ার জন্য 6টা কারণ। একটা হচ্ছে যে ক্রোধ, আর মক্ষটা আমরা ওই দিন পড়ছিলাম না, মক্ষটা মক্ষটা কি না পাওয়া যায় না মনে না, কি জানি সুকুমার, গুণীজনের গুণকে অস্বীকার করা আর কি, গুণীজনের গুণকে অস্বীকার করা, অস্বীকার করা অথবা গোপন রাখা। আচ্ছা, ও আচ্ছা, অস্বীকার করা গোপন করা, গুণীজনের গুণকে অস্বীকার করা গোপন করা, এটা হচ্ছে যে মক্ষ। তারপরে ঈর্ষা, সততা, পাপেচ্ছুতা, একগুঁয়েমিতা, এই 6টা হচ্ছে যে অত্যন্ত দরকার। আচ্ছা, এই 6টা মূল কারণ হচ্ছে বিবাদের না? হ্যাঁ, এটা মানে খুব দরকারি জিনিস। বিবাদ যারা করতে চায় তারা এগুলো লালন করবে, ঝগড়া যারা করতে চায়, আর যারা করতে চায় না তাদের এগুলো মন থেকে সরাতে হবে। সরাইলে ঝগড়া হবে না। আর যারা করতে চায় এগুলো পুষবে। যাদের যাদের ঝগড়া করতে ইচ্ছে করে আর কি। ভালো। 6 প্রকার ছন্দ রাগ। ছন্দরাগ ধর্মসমূহ সাংসারিক ইন্দ্রিয়গত। ছন্দ রাগ ধর্মসমূহ সাংসারিক ইন্দ্রিয়গত, মনোরম অর্থাৎ আনন্দদায়ক রূপসমূহের প্রতি রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, মনোরম শব্দসমূহের প্রতি রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, মনোরম গন্ধসমূহের প্রতি রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, মনোরম রসসমূহের প্রতি রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, মনোরম স্পৃশ্যের প্রতি রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, মনোরম ধর্মসমূহের প্রতি রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, এগুলো হলো 6 প্রকার ছন্দ রাগ। এটা তুমি বুঝে গেছো নাকি সবাই? রাগ এবং অনুরাগের মধ্যে একটু কিছু তফাৎ থাকতে পারে, মানে
যদিও খুব কাছাকাছি, কিন্তু একটু তফাৎ আছে। এই তফাৎটা একটু করে বের করেন সুকুমার বাবু। তারপর উপাসক। বান্ধব নর্মাল আসক্তি আর অনুরাগ মনে হয় দৃঢ় আসক্তি হবে। আচ্ছা, তাহলে 6 প্রকার বিরোধ বস্তু 3 নাম্বার। তন্মধ্যে 6 প্রকার বিরোধ বস্তু কিরূপ? অমনোরম অর্থাৎ অর্থাৎ নিরানন্দজনক, আচ্ছা মনোরময়। রূপসমের প্রতি চিত্তের আঘাত, বিদ্বেষ বা ঘৃণা, প্রতিঘাত, বিবাদ বা অতিশয় ঘৃণা, চণ্ডতা প্রচণ্ডতা, চিত্তের বিরক্তিকর অবস্থা। অমনোরম শব্দসমের প্রতি দ্বীপে অমনোরম গন্ধসমের প্রতি আঘাতটার মতোই, পুরোটার মতোই। অমনোরম ধর্মসমের প্রতি চিত্তের আঘাত, প্রতিঘাত, চণ্ডতা, প্রচণ্ডতা, চিত্তের বিরক্তিকর অবস্থা, এগুলো হলো 6 প্রকার বিরোধ বস্তু। এখানে বর্তমানে আমরা বাস্তু সম্পর্কে বাস্তু জানিয়েছিলাম না বলতে? বাস্তু না, বস্তু বলতে বস্তু, ওই বাস্তু আমরা যেটা 6 বাস্তু ওইটা না। আচ্ছা ওইটা তো গুণবাচক। হ্যাঁ, এটা হচ্ছে যে এই চণ্ডতা, প্রচণ্ডতা, চিত্তের বিরক্তিকর অবস্থা, ওগুলোকে বলা হচ্ছে যে বস্তু, বিষয় আর কি, এক একটা বিষয়। বান্তে রাগ এবং অনুরাগ, দাদা বলছে যে এটাই প্রায় আর কি, অর্থাৎ তীব্র থেকে আরো তীব্র। মানে আচ্ছা, রাগটা মানে তো যে তীব্র আসক্তি, ওইটা আরো দৃঢ় আসক্তি আর কি। ওইটা স্থায়ী ভাবে মানতে যে কেটে থাকে এরকম অবস্থা আর কি বানতে। অনুরাগটা, আচ্ছা, অনুরাগটা একটু দৃঢ়। যেটা আমাদের উপাদানে নিয়ে যাবে আর কি। রাগ বললে তৃষ্ণা আর অনুরাগ বললে উপাদান, এরকম না পেলে নয়, এরকম অবস্থা আর কি। উপাদান বলা যায়। উপাদান বলা যায়। আচ্ছা, 6 প্রকার তৃষ্ণা কায়, সেটা তো ঠিক আছে বলতে না, বিরোধ বস্তু। উপাদানের বেলায় আমরা কিছু কথা কিছু সময় ব্যবহার করেছিলাম। মানে আসক্তির ঘনীভূত অবস্থা বলতে আমরা ওইভাবে বুঝেছিলাম যে প্রবল আসক্তির একদম চরম অবস্থা, ওরকম একটা কিছু বুঝছিলাম। মানে আসক্তি ওই মনে করছিলাম, আসক্তির একটা হাই লেভেল এরকম মনে করছিলাম না। বলতে আসক্তির হাই লেভেলতে আমি যেটা বুঝি আর কি, যেমন আমাদের কোনো যদি আসক্তি হলো, কিন্তু ওই আসক্তিটা ক্ষণিকের মধ্যে চলে গেল, কিন্তু যখন আসক্তিটা চিত্তের মধ্যে প্রকট আকার ধারণ করে, তখন ওইটা কিন্তু সহজে যায় না, মুছে যায় না। ওইটা সময় নেয় যাওয়ার জন্য, অনেক অনেক সময় নিয়ে তারপর এটা যায়। বরঞ্চ ওইটা থেকে আরো কিছু, ওইটা পাওয়ার জন্য আরো কিছু মানে চিত্ত বিকৃত আরো কিছু আসক্তি করে ফেলি আমরা। উপাদানটা হচ্ছে যে মূলত আবার ভব বা আবার প্রতিসন্ধি গ্রহণ করার জন্য একটা বীজ সদৃশ্য ব্যাপার, বা আমরা এতদিন যাবত যেটা বুঝে আসছি সেফ হয়ে গেছে। সেফ হয়ে গেছে, এটা মানে ইয়ে হয়ে গেছে, এখন জমা হয়ে গেছে। ঠিক জমা হয়ে যাওয়া অবস্থাটাকেই এই উপাদান বলা হয়। আর তৃষ্ণা যেটা অনুসারে জমা হয় সেটাই তো নাকি? হ্যাঁ, যেটা তো অনুসয়তে জমা হয় আমরা জানছিলাম আগে, অনুসয়তে যেটা জমা হয়ে যায় অনুসয় আকারে, ওটাই উপাদান। হ্যাঁ।
এটা আমাদের দোষ নাই, বইয়ে এরকম লেখা ছিল, আমরা অনেক জায়গাতে পেয়েছি। তৃষ্ণার ঘনীভূত অবস্থা, এটা লেখা ছিল বহু বইয়ে। উপাসক সুকুমার বাবু, উপাদান কাকে বলে? তৃষ্ণা এবং উপাদানের মধ্যে তফাৎ ব্যবধান এটা একটু করে বাইর করেন উপাসক। তারপরে আচ্ছা, এরপর আছে 6 প্রকার তৃষ্ণা কায়। রূপ তৃষ্ণা, শব্দ তৃষ্ণা, গন্ধ তৃষ্ণা, রস তৃষ্ণা, স্পৃশ তৃষ্ণা, আর হচ্ছে ধর্ম তৃষ্ণা। এগুলো হলো 6 প্রকার তৃষ্ণা কায়। ধর্ম তৃষ্ণাটা কিরকম? ওই যে ওই মনের আলম্বন আর কি। মনের আলম্বন গুলো আর কি। বন্ধু ইয়ে আছে তো, টিকা আছে একটা, টিকা এটা ওইটাই মাত্র মনে ওখানে লিখেছে, ওইটা মনের আলম্বন এখানে গেছে। আচ্ছা, 6 প্রকার অগৌরব। শাস্তার প্রতি অগৌরব, অসম্মান সহকারে ও অবাধ্য হয়ে অবস্থান করেন। ধর্মের প্রতি অগৌরব সহকারে ও অবাধ্য হয়ে অবস্থান করেন। সঙ্গের প্রতি অগৌরব সহকারে ও অবাধ্য হয়ে অবস্থান করেন। শিক্ষার প্রতি অগৌরব সহকারে ও অবাধ্য হয়ে অবস্থান করেন। অপ্রমাদের প্রতি অগৌরব সহকারে ও অবাধ্য হয়ে অবস্থান করেন। সেবা পরায়ণতা বা বন্ধুত্বপূর্ণ ব্যবহারের প্রতি অগৌরব সহকারে ও অবাধ্য হয়ে অবস্থান করেন। এগুলো হলো 6 প্রকার অগৌরব। তারপরে পরিহানি ধর্ম। 6 প্রকার পরিহানি ধর্ম। কর্ম আরামতা, কর্মপ্রিয়তা, সারহীন আলাপ সালাপ প্রিয়তা, নিদ্রা প্রিয়তা, জনসঙ্গ আরাম, জনসঙ্গ প্রিয়তা, সংসর্গ প্রিয়তা, প্রপঞ্চ প্রিয়তা। এগুলো হলো 6 প্রকার পরিহানি ধর্ম। পরিহানি ধর্ম বলা হচ্ছে এগুলোকে, যেগুলো যেগুলো আপনি সেবন করলে আপনার ক্রমান্বয়ে পরিহানি হবে, উন্নতি হবে না, শ্রীবৃদ্ধি হবে না, প্রশংসা হবে না, শুধু পরিহানি হবে। অত্যন্ত দরকারি। যারা পরিহানি পছন্দ করেন তারা এগুলো লালন করবেন, আর যারা বলেন যে না আমি পরিহানি পছন্দ করি না, উন্নতি পছন্দ করি, তারা এগুলো বর্জন করতে হবে। সেগুলো কি কি? কর্মপ্রিয়তা, কর্মপ্রিয়তা। তবে এই কথাটা এমনি শুধুমাত্র বান্তাদের জন্য। আমরা বর্তমানে ওই বিষয়টাকে উল্টো আরো প্রশংসা করে থাকি, কর্মবীর উপাধি দিয়ে থাকি আমরা, খেয়াল করে থাকি উল্টা। কিন্তু এটা পরিহানির একটা বিষয়, কিন্তু 6টা পরিহানির মধ্যে এটা একটা। যত পারে কর্ম গুটানো, কর্ম কম করা, কর্ম না করা, এটা এটা দুই ভাবে বুঝতে হবে, দুই ভাবে। মূলত একেবারে যেটা চরম সেটা হচ্ছে যে মানে এই যে এখন উপাদান বললাম, উপাদান না হয় মতো করে সতর্ক থাকা। কিভাবে হবে না উপাদান? বিপাশনা ছাড়া কোনো রাস্তা নাই। বিপাশনা করলেই শুধু সেটা উপাদান হতে পারে না বা কর্ম হতে পারে না। বিপর্যয় জ্ঞান না থাকলে এটা কর্ম হয়ে যাবে। এটা একেবারে চরম পর্যায়ের অবস্থা। তবে এটা পেতে গেলে বা ওই অবস্থা হতে হলে প্রাথমিকভাবে নিজেকে কর্মবিমুখ রাখতে হয়। এটার জন্য বনভান্তে আমাদেরকে সবসময় বলতেন, এবং আপনাদেরকে অনেকবার বলেছি, অরণ্যে থাকবে, আবার অরণ্যে থাকতে গিয়ে তোমরা এখানে তোমাদের ওই ইয়ার মতো দুনিয়ার গাট্টি গুটলা গুটাই ফেললে, ওটা আর অরণ্যে থাকা হলো না,
হ্যাঁ, তুমি এমনি জনসঙ্গ ত্যাগ করে অরণ্যে গেছো, কিন্তু অনেক জিনিসপত্রের সঙ্গে আবার তুমি সেখানে জনসঙ্গতা করে ফেলেছো। তুমি এখানে গাছ লাগিয়ে, তুমি বাঁশ লাগিয়ে, তুমি তোমার কুটিরকে নানা ধরনের সজ্জিত করে তুমি এটা কাণ্ড করে ফেলছো। তোমার কাপড় চোপড় বাড়াই ফেলছো, বিভিন্ন সয় সম্পত্তি বাড়াই ফেলছো। এগুলো দিতে দিতে তুমি আর ধ্যান করার সময় পাবে না। হ্যাঁ, তুমি এই ঘরে রং করতে করতে তোমার আর বয়স চলে যাবে, আর তোমার কোনো কিছু করা হবে না। তো তাইলে বানতে কি করা উচিত, কেমনে করা উচিত? কিচ্ছু না করে গাছের পাতা পড়ে থাকবে, এগুলোকে সুন্দর করে গুছিয়ে একটু ব্যথা না পাওয়ার জন্য দীর্ঘ টাইম বসে থাকতে পারার মতো করে একটু উঁচু করে দিবা, পাতাগুলো দিয়ে বসবা। ওখান থেকে উঠে সকালবেলা পিণ্ডাচরণ। বিছানাও বাস করতে হবে না। এমনি হলে বিছানা বাস করতে হবে, বেডশিট বাস করতে হবে, এটা ধুইতে হবে কয়েকদিন পর পর, নানা ঝামেলা। এই পাতাগুলো আজকে যেখানে সুবিধা পেয়েছে পাতা আজকে বসবে, কালকে যেখানে সুবিধা পাবে সেখানে কালকে বসবে। এগুলো আর বাস করার ব্যাপার থাকবে না। এটা হচ্ছে যে কর্ম, এই কর্মপ্রিয়তা। এটা তো মিউটও করতে পারতেছি না, এটা কোন উপাসিক আছে? বাদের শব্দ অফিসে বানায়। আচ্ছা, অফিসে কর্মপ্রিয়তা। কর্মপ্রিয়তা। তাইলে তারপর হচ্ছে স্বাধীন আলাপ প্রিয়তা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা কর্মপ্রিয়তা, এটা বিশেষ করে ভিক্ষুদের জন্য প্রযোজ্য। এটা এটা সবসময় বললেও খেয়াল রাখতে হবে, নির্বাণ গমনোচ্ছুক প্রত্যেকটা ব্যক্তিই ভিক্ষু সমতুল্য এবং ভিক্ষু মতো করে জীবনযাপন করতে হবে প্রত্যাশা করলে। কি নির্বাণ? নির্বাণ প্রত্যাশা করলে এ ভিক্ষু হোক বা শ্রমণ হোক বা গৃহী হোক, তাদের প্রত্যেকে কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে প্রতিপদা কিন্তু একই, ভিন্ন নয়। লাস্ট পর্যায়ে দুজনের কর্ম, দুজনের কার্যক্রম, গৃহী হোক বা সন্ন্যাসী হোক, দুজনের কার্যক্রম কিন্তু ওই পর্যায়ে গিয়ে একই রকম, কোন রকমের ভিন্ন নাই। নির্বাণের পথ একটা তো। হ্যাঁ, অবশ্যই। ওনাকেও আর্যষ্টাঙ্গিক মার্গ প্রতিপালন করতে হবে, ওনাকেও করতে হবে। তাই আর্যষ্টাঙ্গিক মার্গের বেলায় তো আর ভিন্নতা নাই। ভিন্নতা হিসেবে আমরা নানা বই পেয়ে থাকলেও গৃহস্থ জীবনের আর্যষ্টাঙ্গিক মার্গ এটা, এরকম করে আমরা বিভিন্ন বই কিন্তু পেয়ে আসছি। এটাতে একটা বিশাল আমাদের ক্ষতিও হয়েছে, লাভও হয়েছে। লাভ হইলেও মূল আর্যষ্টাঙ্গিক মার্গ থেকে আমরা দূরে সরে পড়েছিলাম। এটার কারণে হ্যাঁ, অনেক বই আছে, দেখবেন আপনি। আমি প্রথমবার শুনছি আপনার থেকে। অনেক বইয়ে এরকম আছে, মানে গৃহী জীবনের, যেমন হচ্ছে যে আপনাকে সাম্মা আজিব, ওখানে দেখা আছে কি লেখা আছে সাম্মা আজিবের মধ্যে। সাম্মা আজিবের মধ্যে কি লেখা আছে আপনারা খেয়াল করছেন? পঞ্চবাণিজ্য নিষিদ্ধ সাম্মা আজিবের মধ্যে, কিন্তু মূলত সাম্মা আজিবের মধ্যে হচ্ছে যে কি আর্য শ্রাবক গণের মতো করে জীবন পরিচালিত করা। আর্য শ্রাবক শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তি, উনি কিভাবে জীবন জীবিকা করেন। এরকম কিছু কিছু বেদান্ত আরো অনেক জায়গাতে আপনি পাবেন। এই আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে এটাকে দুই ভাগে বিভক্ত করা আর কি, গৃহস্থদের জন্য, সন্ন্যাসীদের জন্য, এরকম পেয়ে যাবে। সাম্মা বাচার বেলায় ঠিক আছে, সাম্মা কামান্তর বেলায় ঠিক আছে। আরো কয়েকটা আছে, আরেকদিন আলোচনা করব আমরা এটা। তাইলে কর্মপ্রিয়তা সম্পর্কে আমরা বুঝলাম। গৃহী জীবনেও অধিক করে মানে এই কাজ সেই কাজের মধ্যে সারাক্ষণ নিজেকে জড়িত রাখা, কাজ শেষ না হওয়ার কি, সারাক্ষণ মানে ইয়ে করে করতে থাকা,
এটা এক বিষয়। তারপরে এটা করতে গিয়ে আবার এটাকে ইয়ে করেছে, নেগেটিভ ভাবে নিয়েছে অনেক দেশ, আমি দেশের নাম বলতেছি না, তারা সার্বজনীনভাবেই খুব নেগেটিভ নিয়েছে। তারা এই কথার প্রেক্ষিতে তারা নাকি গরিব হয়ে গেছে পুরো দেশগতভাবে। তো কিন্তু এক্ষেত্রে বুদ্ধ কিন্তু ভিন্ন কথা বলেছেন। বুদ্ধের ভিন্ন কথা কিরকম, আমি আমার সাবলীলতা, আমার সৌষ্ঠব্যতা, আমার স্বকীয়তা, এগুলো সব কিছু ঠিক করব, ঠিক রাখবো, তবে এগুলো নির্লোভতার মাধ্যমে সব কিছু করব, উপকার ধর্মতার মাধ্যমে। মানে আমি উপকার ধর্ম হিসাবে এটা উপকরণ ও উপকারী কার্যক্রম হিসাবে করে যাব, যে বুঝছেন, মানে অরহত হওয়ার পরেও উপকার ধর্ম কেউ বাদ দেয় না, কোনো অরহতগণ উপকার ধর্ম বাদ দেয় নাই, উপকার ধর্ম সারা জীবন অব্যাহত রাখেন। এখন যেরকম রাখতে হবে এবং ফাইনাল মার্গ প্রাপ্তির পরে, ফল প্রাপ্তির পরেও এই উপকার ধর্মতা বিদ্যমান থাকবে, উপকার করে যাওয়া। কর্মবিমুখ হয়ে বা ওই বিষয়ের প্রতি আসক্তি বর্জিত অবস্থায় থেকে এটা সকলের কাজে লাগবে, সকলের উপকারে লাগবে, আমার পরিবার তো লাগবেই, সে ছাড়াও আরো অন্যান্য জনেরও এটা উপকারের কারণ হবে, ওই ভেবে ওই চিন্তায় যারা কাজ করতে পারে বা তার বিষয় সম্পদ বাড়ে, তখন সেটা ক্ষতির কারণ হয় না। যখন আসক্তির প্রবলতা বাড়ে তখন সেটা সমস্যা। তারপরে সারহীন আলাপ, সারহীন আলাপ সালাপ প্রিয়তা, যেগুলোকে শোভাকথা হয়েছে কি অন্তে না, হ্যাঁ, যেটাকে বলা হয় শোভাকথা। হ্যাঁ, আমাদের চট্টগ্রামের ভাষায় শোভা কথা বলা হয়। শোভাতে যেমন কিছু নাই, হ্যাঁ, সেরকম আর কি মানতে। হ্যাঁ, তারপরে যেমন সার কথা কাকে বলবে, প্রথমত সার কথা বলতে হয় অর্থপূর্ণ, যুক্তিপূর্ণ, সংযুক্তি কথা, এটা আমরা পড়েছিলাম। সবকিছু চারিয়ার্য সত্য পর্যন্ত গেলে এটা একেবারে সার হয়, তবে ওখান থেকে শুরু করলেও খারাপ না। কোনখান থেকে? পঞ্চশীলকে ঠিক রেখে এর পরেরগুলোকেও ঠিক বলা হয়, তবে একেবারে চরম প্রান্ত হচ্ছে যে চারিয়ার্য সত্য কথা বলা, এটাই প্রকৃত সার কথা। এটা ছাড়া আর সবগুলোই প্রক্ষান্তর, কিন্তু আবার অসার। আমি স্বর্গে যাবার কথা কাউকে বললাম আর কি, এটা তো এমনি খারাপ না নর্মালি, কিন্তু চারিয়ার্য সত্যের দিক থেকে চিন্তা করলে, নির্বাণের দিক থেকে চিন্তা করলে এটা খারাপ, ওইটা। মানে মূলত আসলে বুদ্ধ তো কাউকে স্বর্গের কথা বলে নাই, স্বর্গের লোক দেখানো কোনো কথা মানে বলে নাই তেমনটা নাকি? এটা বলে নাই এরকম না, বিষয়টা প্রতিপদা বর্ণনা করেছেন আর কি, এই কাজ করলে তুমি এখানে এখানে যেতে পারবা, এটা রাস্তা এই পর্যন্ত। এবং কেউ কেউ এগুলো সবগুলোকে দুঃখ বলে মনে করেন। কেন দুঃখ বলে মনে করেন? যেহেতু এখানে মৃত্যু আছে। হ্যাঁ, যাদের এই পর্যন্ত ধারণা হয়, সব জায়গাতেই যারা দুঃখ যখন দেখেন, তখন তারা এই মুক্তি লাভের একটা প্রচেষ্টা করেন। যখন তাদের এই প্রচেষ্টামুখী হয় তাদের চিত্ত, তখনই বুদ্ধগণ চতুরার্য সত্য ধর্ম দেশনা করেন। মানে চিত্তটা ওরকম হতে হবে, এটা দুঃখ আমি ফাইন না পারির আর একান জায়গা যদি ফাইতাম, ওইরকম একটা মোটিভ। আমরা প্রায় সময় বলি বুদ্ধ ওইরকম একটা চিত্তের জন্য অপেক্ষা করে থাকেন, বা কখন তার চিত্ত প্রশান্ত হয়, কখন তার চিত্ত সমাহিত হয়। সমাহিত বলতে এটার নির্বাণের জন্য উদ্গ্রীব, এগুলো সবগুলোকে সে ইয়ে করেছে। এখন দুঃখ বলে দেখতেছে, ভয় বলে দেখতেছে, দেখে
এখান থেকে মুক্তির একটা রাস্তা খুঁজতেছে। ঠিক সেই রাস্তা মুহূর্তে খুঁজছে। বুদ্ধের এই রাস্তা বর্ণনা, আর্যাষ্টাঙ্গিক মার্গের রাস্তা বর্ণনা বলতে বলতেই তো, ওহো, এই রাস্তা তো চললে কোনো রকমের বইয়ের কোনো এমনিও কারণ নাই। হ্যাঁ, নাই এগুলো না। সবগুলো উনি বুদ্ধ বলতে বলতেই, আমরাও খেয়াল করে দেখেন, আমরাও যখন এগুলো পড়ি, ওরে ঠিক তো, এটা তো কোনোই তো সমস্যার কোনো কারণ নেই। আর আমরা যা যা সমস্যায় পড়ি এই পর্যন্ত পড়েছি, অসম্মানী সমস্যা যা যা কিছু হচ্ছে, এগুলো সবগুলো ওই মার্গের ব্যতিক্রমতা, আর্যাষ্টাঙ্গিক হ্যাঁ, ঠিক। মার্গের ব্যতিক্রমতা। আপনি প্রত্যেকটা বিষয়ে ভেবে দেখবেন, যে যে কষ্টগুলো আসতেছে সবগুলো আর্যাষ্টাঙ্গিক মার্গের ব্যতিক্রমতার কারণেই আসতেছে। যদি আমরা আর্যাষ্টাঙ্গিক মার্গের ভিতরে থাকি, ওই ব্যতিক্রমতা আসার কোনো কারণ নাই। হ্যাঁ, ওই দিন একজন বলছে, বানতে তত আইয়ে, আরে এটার জন্য রাস্তা আছে। কি রাস্তা বানতে? আমি বলছি যে, আমাকে বলেছে কি, জগৎ দুঃখময়, তুমি যেটাই করবে করো, এই দুঃখ তো তোমাকে ছেড়ে কথা বলবে না। যতক্ষণ পর্যন্ত তুমি আছো, তুমি তোমাতে আছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে তো এগুলো ছেড়ে কথা বলবে না। এই দুঃখ কি তোমাকে ছেড়ে চলে গেছে? ওহো! অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি ফাইনালি ওই পর্যন্ত পৌঁছতে না পারছো, ততক্ষণ তোমাকে এটা ছাড়বে না। এটা থাকবে। তবে এটা বুঝলে তখন বিষয়টা আলাদা হয়ে যাবে। ও, এটা স্বাভাবিক। তখন কমে এটা যায়। তো স্বাভাবিক। তো স্বাভাবিক হলে এটার লগে আমি আর যুদ্ধ লড়াই করে লাভ কি? তুমিও তোমার মতো চলতে থাকো, আমি আমার মতো চলতে থাকি। দুঃখ দুঃখের মতো চলবে, আর আমি দুঃখকে দেখার, বুঝার, চিনার কাজ করব। পুনরায় আরো নতুন করে যেন উৎপন্ন হতে না পারে। নতুন নতুন প্রক্রিয়া, নতুন নতুন যেভাবে উৎপন্ন হয়, সেগুলো আমি সবগুলো ব্লক করে দেব। আর যাতে উৎপন্ন হতে না পারে। কি সেগুলো? তৃষ্ণা। এই তৃষ্ণা ক্ষয়ের উপায় এই আর্যাষ্টাঙ্গিক মার্গ। এগুলো আর্যাষ্টাঙ্গিক মার্গ আচরণ করলে ওগুলো সব ব্লক হয়ে থাকে, আর উৎপন্ন হতে পারে না। আচ্ছা, তাহলে সারি আলাপসালা প্রিয়তা গেল, নিদ্রা প্রিয়তা। এই নিদ্রাকে আমরা দুই ভাগে জেনেছি। একটা হচ্ছে স্বাভাবিক নিদ্রা যাওয়া। আরেকটা বিষয়কেও বুদ্ধ নিদ্রা বলেছেন, যেটা জাগ্রত থেকেও, বা আমি জেগে আছি চোখ কানের মধ্যে দিয়ে, জাগ্রত আছি বটে, কিন্তু আমি সজাগ না। মানে আমি আমার কি করতেছি না করতেছি এগুলো আমি নিজেও জানি না। এটাও এক প্রকারের নিদ্রিত অবস্থার মতো। বুদ্ধ যেটা রাজা শুদ্ধোধনকে প্রথম দর্শনে বলেছিলেন কি, সুন্দর একটা গাথা বলেছিলেন। গাথাটার বাংলা হচ্ছে যে, উঠুন জাগ্রত হন, অপ্রমত্ততার সহিত ধর্ম আচরণ করুন, সদ্ধর্ম আচরণ করুন। এটা খুব সুন্দর একটা গাথা। আমি পারি না বলতে না বলতে, এগুলো একদম মনে থাকে না। মানে বাবাকে, অর্থাৎ যখন পিণ্ডাচরণ করছিলেন, তারপরে উনি রাজার সামনে এসে বলেছিলেন, আমাদের বাড়ির এত খাবার দাবার, কুকুরে খেয়েও শেষ করতে পারতেছেন, আর আপনি এখানে থাকতেছেন, আমাদের রাজ্যকে ডুবোই ফেলতেছেন না, আমাদের রাজকীয় সম্মানকে ধূলিসাৎ করে দিচ্ছেন না আপনি। এরকম তো মানে হতে পারে না, এরকম কিভাবে হবে? তখন এই বুদ্ধ বলেছিলেন যে, উঠুন, জাগ্রত হন এবং অপ্রমত্ততার সহিত ধর্ম আচরণ করুন। আরো কয়েকটা কথা আছে এখানে। আমাদের বংশে এটা সবাই করে, বুদ্ধ উত্তর দিয়েছিলেন যে, তো রাজা বলতেছিলেন যে, না তো, আমাদের বংশে তো কেউ এটা করেনি আজ পর্যন্ত, ভিক্ষা প্রথা এটা কেউ করেনি। বলছে, আমি আর রাজবংশের মধ্যে আমি আর নাই, আমি বুদ্ধ বংশ উপনীত হয়েছি। এই অনাদি অনন্ত বুদ্ধগণ যারা ছিলেন, তারা সবাই এই প্রথাতেই জীবনযাপন করেছেন। আমি তাদের পদাঙ্ক অনুসরণ করছি। তো সুতরাং এটা কিভাবে বুঝবেন? এটা বুঝতে হলেও আপনাকে জাগ্রত হতে হবে।
এবং অপ্রমত্ততার সহিত ধর্ম আচরণ করতে হবে। তখন আপনি এই অনাদি অনন্ত বুদ্ধগণকেও দেখবেন এবং তারা যে এরকম করে চলেছেন সেটা আপনি বুঝে যাবেন। তাহলে যা প্রিয়তা এইখানে মধ্যে প্রিয়তা দিতে নর্মালি আমরা নিদ্রাকে ভালোবাসি, ঘুম যাইতে পছন্দ করি। হ্যাঁ, আর ঘুম যাইলে বেশি বেশি যারা ঘুম যাইতে পছন্দ করে ঘুম যায় তাদের কত দিক তারা ধ্বংস হয়ে যাবে। এবং রাজাগণের এটা একটা নিয়ম আছে, একদম সরাসরি নিয়ম। দুই ব্যক্তি বেশি ঘুমাইতে পারে না। এক হচ্ছে যে সন্ন্যাসীগণ, তাদের ঘুম যাওয়ার সর্বোচ্চ নিয়ম 4 ঘন্টা সন্ন্যাসীগণ। বেশি ঘুমাইলে ওনার সন্ন্যাসীগিরি থাকবে না। তারপরে হচ্ছে যে রাজা মন্ত্রী রাজস্থানীয় যাদের উপরে অনেক দায়িত্ব থাকে, ওই জাতীয় ব্যক্তি 4 ঘন্টার উপরে ঘুম যাইলে তাদের ওই দায়িত্বগুলো থাকবে না, ক্রমান্বয়ে তাদের এই দায়িত্ব ধ্বংস হয়ে যাবে। রাজা 4 ঘন্টার উপরে ঘুম যাইলে রাজত্ব থাকবে না, তার রাজকীয়তা চলে যাবে। এটা সরাসরি বুদ্ধের কথা। তা আমি বুদ্ধ যে বলেছেন 2500 বছর আগে, এখনকার কথা অনুযায়ী ঠিক কিনা দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে। তাদের এত ঘুম যাওয়ার সময় নেই। অনেক কিছু তাদের পড়াশোনা করতে হয় ডেইলি, সারা রাজ্যের খবর সবগুলো দেখতে হয়, কোন দিকে কি হচ্ছে না হচ্ছে। আর এগুলো না দেখলে, একটু যদি বেশি ঘুম যেতে চায়, ঘুম যেতে পছন্দ করে, তখন ওই যেদিকে দেখবে না, যে বিষয় প্রত্যেকদিন যে বিষয়গুলো দেখার তার, ওগুলো যদি দেখতে না পারে, হ্যাঁ, ওইটা আস্তে করে গুণে ধরে নষ্ট হবে আর কি। আর নষ্টগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়বে যে একেবারে ওই নষ্ট তার রাজ্য সহ ধ্বংস করে দেবে। এই জন্য রাজারা 4 ঘন্টার বেশি ঘুমাইতে পারে না। আর সন্ন্যাসীরা 4 ঘন্টার উপরে ঘুমাইলে ওনার যথা নিয়ম অনুযায়ী ওনার ধর্মচর্চা এবং ধ্যানচর্চা এগুলো হবে না। আর এগুলো না হইলে ক্রমান্বয়ে চিত্ত আসক্তিতে ভরপুর হবে, এবং এই আসক্তি এক পর্যায়ে চরমে গেলে তখন উনি আর ওনার সন্ন্যাসিত্ব রাখতে পারবেন না। তো আপনারা বলবেন তাইলে বান্ধে কেমনে আছে? সব সন্ন্যাসী তো আর সন্ন্যাসী না। মাথা মণ্ডিত গৌরিক বসনেই সন্ন্যাসী বলা হয় না। সন্ন্যাসী একটা মনের নিবৃত্ত অবস্থার মধ্যে অবস্থান করে, সন্ন্যাসী মানসিকতা। তারপরে কালকে আলোচনা করবো আরো। আচ্ছা, তো শেষ হয়ে গেছে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্তে দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ও কাশা